এক একটা মাসকে আল্লাহ তাআলা এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। এক একটা মাসের গুরুত্ব এক এক রকম, এক একটা মাসের ফজিলত এক এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12টি মাস যে বান্দার উপর নির্ধারিত করেছেন, এর মধ্যে সম্মানিত, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হলো 4টি। 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কয়টি? 4টি। এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। আর 4টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মুবারকের গুরুত্ব অন্যান্য মাসের চেয়ে সবচেয়ে বেশি। এই রমজানের মাসকে বলা হয় সকল মাসের মা, জননী সকল মাসের মূল। সুবহানাল্লাহ। কিন্তু আরবি 12টি মাসের রমজান মাস ছাড়াও আরো 4টা মাস আল্লাহ তাআলার কাছে এতই গুরুত্বপূর্ণ যে ওই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ বানিয়েছেন অন্যান্য মাসের চেয়ে। ওই মাসটাকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা সমূহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত 12টি মাস। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? বলেন মাস কয়টা? 12টা মাস। বছরে 12 মাস। আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, গুরুত্বপূর্ণ মাস। এবং এই মাসগুলো 1 বছর 2 বছর থেকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, বরং পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই মাসগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে 12টা মাস পৃথিবীর মাসের উপর আল্লাহ নির্ধারিত করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পৃথিবী এবং আসমান, আসমান এবং জমিন যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা এই 12টি মাসকে সুনির্ধারিত করে দিয়েছেন। কিন্তু এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? 4টি মাস। বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব বহন করে 4টা মাস। যালিকা দীনুল কাইয়্যিম, আর এটা আল্লাহ তাআলা কর্তৃক সুপ্রতিষ্ঠিত। এই মাসগুলোকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। 12টা মাসের মধ্যে 13 মাস বাড়ানো যাবে না, 11 মাস বাড়ানো যাবে না। কারণ এই মাসগুলো নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কেন বললেন? মাসের কথা, মাসের হিসাব
বংশের কথা আল্লাহ কোরআনে কেন বললেন? কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা আল্লাহ তাআলা একটা প্রেক্ষাপটে নাযিল করেছেন। আরব দেশে এমন কিছু জাহেলী কথা চালু ছিল যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হতো। আরবের জনপ্রশাসনী লোকেরা, নেতৃস্থানীয় নেতৃবর্গ যারা ছিল, ওনারা ওনাদের মতো করে বাসকে আগাইতো এবং বাড়াইতো। বাসটাকে আগে পিছনে করতো। কারণ আল্লাহ তাআলা যে মাস দিয়েছেন, এই মাসের মধ্যে 4টা মাস সম্মানিত করছেন। এই 4 মাসে অনেক কিছু করা যেত না, অন্যান্য মাসেও করা যেত না, কিন্তু এই 4 মাসে আরো বেশি গুরুত্ব দিয়া বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে হতো। যেমন যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অবিচার, গুনাহগার, এগুলো তো স্বাভাবিকভাবেই নিষেধ। কি বলেন, নিষেধ না? এই 4টা মাসে আরো বেশি নিষেধ। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, সাবধান, অন্যান্য মাসে যখন গুনাহ করছো, অন্যায় করছো, মানুষের উপর অবিচার করছো, নিজের উপর জুলুম করেছো, এই মাস, এই মুহূর্ত, এই মাসগুলোতে নিজেকে গুনাহর কাজ থেকে বিরত রাখো। অন্তত এই সম্মানিত মাসগুলোকে সম্মান দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অধিক পরিমাণে মনোনিবেশ করো। আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়্যিম, এই মাসগুলো হলো আল্লাহ তাআলা কর্তৃক সুপ্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা কর্তৃক সুনির্ধারিত সুপ্রতিষ্ঠিত মাস হলো বাকি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বেশি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর কোনো ধরনের জুলুম করো না। কথা বুঝতেছেন? এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর কি করো না? জুলুম করো না। জুলুম তো কোনো মাসেই করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা এই 4টা মাসের সম্মান দিয়ে বলেছেন, জুলুম কোনো মাসেই করা যাবে না, কিন্তু এই 4 মাসে আরো বেশি করে জুলুম করা যাবে না, সতর্ক করতেছেন। তো আরবের কিছু কিছু লোক এমন ছিল, আন্তর্জাতিক ভাবে কিছু আইন থাকে। আন্তর্জাতিক কিছু আইন হলো, যদি যুদ্ধ হয়, ওই যুদ্ধে মহিলাদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না, বৃদ্ধদের উপরে আক্রমণ করা যাবে না, বাড়ি করে আক্রমণ করা যাবে না। এগুলো আন্তর্জাতিক আইন। কিন্তু অনেকে এই আইনগুলো লঙ্ঘন করে না। ঐতিহাসিকভাবে আরবের মধ্যেও এমন নিয়ম ছিল যে যুদ্ধ কোন মাসে করা যাবে আর কোন মাসে করা যাবে না। কাফের আর মুসলিমদের মধ্যে যখন যুদ্ধ হইতো, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে এই 4 মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। যুদ্ধ করতে হলে কোনো কারণে এই 4 মাস ছাড়া অন্য মাসে করা যাবে। দেখেন, রমজান মাসে পর্যন্ত যুদ্ধ হয়েছে। ইতিহাসে আওয়াজ আইনা হইলে মুসলিম ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক যে যুদ্ধ সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ। ওটা সংঘটিত হয়েছিল রমজান মাসের 17 তারিখ। রমজান মাসে যুদ্ধ করা নিষেধ ছিল না।
এবং মক্কাতুল মুকাররমা যখন বিজয় হয়, মক্কা বিজয় হয় অষ্টম হিজরিতে, ওই যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে। রমজান মাসে যুদ্ধ করা নিষেধ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা 4টা মাসকে এত গুরুত্ব দিয়েছেন যে এই 4 মাসের মধ্যে তোমরা যুদ্ধ করতে পারবে না। কিন্তু আরবের লোকেরা নিজেদের সুবিধার জন্য মাসকে আগাইতো, মাসকে পিছাইতো। রমজান মাসে যুদ্ধ করার মন চাইছে বা রমজান মাসে কিছু কাজ করার দরকার, রমজান মাসের নাম পরিবর্তন করে তার নাম করে শতম মাস, অন্য একটা মাস না। মুহররম মাসে যুদ্ধ করা নিষেধ, এখন তারা যুদ্ধ করবে। মুহররম মাসে যেহেতু যুদ্ধ করবে, যেহেতু মুহররম মাসের নাম পাল্টায়া এই মাসের নাম রাখতো শাবান। নাম কি রাখতো? মানে নাম পাল্টায়া দিত, নিজেদের মতো করে এই নামগুলো পাল্টে কমাইতো বাড়াইতো। এজন্য আল্লাহ তাআলা এই বিধান আদেশ করেছেন, যালিকা দ্বীনুল কাইয়িম, যে মাসগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যে মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি, এই মাসগুলো আমি আল্লাহ কর্তৃক সুপ্রতিষ্ঠিত। এই মাসের নাম পরিবর্তন করা যাবে না, এই মাসকে আগানো যাবে না, পিছানো যাবে না। যে মাসকে আমি আল্লাহ যখন স্থাপন করেছি, ওই মাসটাকে তখনই স্থাপন করতে হবে, ওই মাসের মূল্যায়ন তখনই করতে হবে। রমজানের পূজা শাওয়ালে রাখতে হবে, আর শাওয়ালের পূজা রমজানে রাখলেও হবে। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন মানুষেরা এই মাসগুলোকে পরিবর্তন করত, আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে গিয়ে ভাষণ দিলেন, আত-তামামু ওয়াল ইস্তাবারাকা হাইয়াত ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যে মাসগুলো আল্লাহ নির্ধারিত করেছিলেন, ওই মাসগুলো আল্লাহর নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদের আগাইতো, বাড়াইতো, কামকাজ করতো। আল্লাহ কোরআন নাযিল করে নবীজিকে জানায় দিয়েছেন, নবীজি বলছেন এখন থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত মাস পৃথিবীর সৃষ্টির সময় যেমন ছিল, ঠিক তেমনি ভাবে এই মাসগুলো আবার ফিরে এসেছে। আসসানাতু ইসনা আশারা শাহরান, 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, নবীজি বলেন আল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরু সময় 4টা মাসকে সম্মানিত করেছেন। ওই 4টা মাস এখনো সম্মানিত হবে। সেই 4টা মাসকে নবীজি বলেন সালাসাতুল মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। 3টা মাস কি এই কথা বুঝেন নি আমার? 3টা মাস ধারাবাহিক, একটার পরে একটা, 3টা একসাথে মিলানো, আরেকটা কয়েকটা মাস পরে। নবীজি বলতেছেন সালাসাতুল মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো ধারাবাহিক ভাবে, যেমন যুলকাদা, যুলহিজ্জা, ওয়াল মুহররম। এখন কি মাস চলে? এত হল্লার কাছে কেন? শুরু কিন্তু কইলা আমাদের 3 মাস শুরু, ওই শুরু কিন্তু বললাম 3 মাস শুরু হইছে। এখন কি মাস চলে বলে? জিলকদ মাস। এই মাসের পরে কি মাস? জিলহজ মাস। একসাথে কি না? এরপরে কি মাস শুরু হবে? জিলহজের পরে কি মাস শুরু হবে? জিলহজ মাস, 8 মাসের শেষ মাস না? চিন্তা করতেছে। জিলকদ 8 মাসের 11 নম্বর মাস, আর জিলহজ 8 মাসের 12 নম্বর মাস। জিলহজের পরে আবার প্রথম শুরু হবে মুহররম মাস। এগুলো সেই শ্রেণীর তো দাঁড়ান না। দেখেন তো কত দাম এর আমরা আগে বলতে হ্যাঁ ভাই। তাহলে জিলকদ, জিলহজ লাগালাগি একসাথে। এখন শুরু হইছে আবার কি? জিলহজ শেষ হলে কি শুরু হবে? মুহররম শুরু হবে। এই 3টা মাস ধারাবাহিক, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর একটা মাস হলো রজব মাস।
আরেকটা মাস রজব মাস। এই চারটা মাস হইল আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়ে বলতেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। কারণ জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। তো এই মাসগুলোতে জুলুম না করার কথা বলা হয়েছে। জুলুম দ্বারা উদ্দেশ্য কি? আমরা জুলুম বলতে বুঝি অন্যায় ভাবে একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনকে আক্রমণ করছে, এগুলি তো জুলুম। কি বলেন? জুলুমের ব্যাপক অর্থ আছে, জুলুমের অনেক অর্থ। এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হইল আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা, শরীক সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা হলো সবচেয়ে বড় জুলুম। মুফাসসিরিনে কেরাম এখানে জুলুম করবে না এর অর্থ করেছেন যে এই মাসগুলোতে তোমরা গুনাহ কাজ, অন্যায় কাজ করবে না। তার মানে অন্য মাসগুলোতে গুনাহ করা যায় না, অন্যায় করা যায় না, নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন যে অন্য মাসগুলোতে তো অন্যায় জুলুম করা যাবে না। এই মাসগুলোতে আরো বেশি সতর্ক থাকতে হবে যেন কোন জুলুম, কোন অন্যায়, কোন গুনাহ যেন আল্লাহর বান্দাবান্দিদের দ্বারা সংঘটিত না হয়। কেন? একটা গুনাহের কাজ স্থান কাল পাত্র ভেদে গুনার পরিমাণ বেশি হয়ে যায়, অন্যায়ের পরিমাণ বেশি হয়ে যায়। এলাকার অনেক বখাটে ছেলে আছে যারা তাদের বন্ধু বান্ধবের সাথে অনেক অন্যায় করে, গালাগালি করে, বেয়াদবি করে। এটা তেমন একটা অন্যায় মনে করা হয় না, তবে একসাথে চলাফেরা করে একটা গাড়ি দিচ্ছে, এটা তেমন নেয় না, করে নেয় না। অন্য কোনো মানুষের সাথে বেয়াদবি করলেও বেয়াদবি ঠিক আছে, অন্যায় ঠিক আছে, কিন্তু এটা এত বড় করে দেখা হয় না। একই অন্যায় যদি ছেলেটা তার বাবার সাথে করে, একই অন্যায় যদি ছেলেটা তার চাচাকে অপমানিত করে শব্দ ব্যবহার করে, তাহলে এই বেয়াদবি বা অন্যায়ের পরিমাণটা কম না বেশি? একটা ছেলে যদি তার বাবাকে গালি মারে বা বাবার গায়ে করে হাত তুলে, তাহলে এই অপমান বোধটা অন্য মানুষের গায়ে হাত তোলার চেয়ে কম না বেশি? একটা অন্যায় কাজ এক জায়গায় বাইরের জায়গায় করছেন, ওইটাও অন্যায়, কিন্তু একই অন্যায়ের কাজ মসজিদের ভিতরে যদি করা হয়, একই গুনাহের কাজ যদি মসজিদের ভিতরে করা হয়, তাহলে এটা বড় গুনাহ। অন্যায়ের পরিমাণ কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যে অন্যায় কাজ মসজিদের বাইরে করা যাবে না, এই অন্যায় মসজিদে আরো বেশি করা যায় না। এটার জন্য মসজিদে আসলে অনেকের গালি দেওয়া অভ্যাস, অনেকের কি দেওয়া অভ্যাস? গালি দেওয়া অভ্যাস। বাইরে বলে বলে গালি করে, তো মসজিদে আসে অনেক সংযত থাকে, এর জন্য ধরনের গালি না আসে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে সম্মানিত চারটা মাস আমি তোমাদেরকে দিয়েছি, এই চারটা মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। মানে হলো অন্যান্য মাসে তোমরা গুনাহ থেকে তো বেঁচে থাকছোই, অন্তত এই মাসে কোনো ধরনের গুনাহ যদি স্পর্শ করতে না পারে, গুনাহ কাজ থেকে বিরত থাকবা, নেক আমল বেশি করে করবা। এর অর্থে হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। দেখেন এই মাসগুলোকে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে এক একটা শিক্ষা নেওয়ার জন্য, এক একটা শিক্ষা নেওয়ার জন্য। এই জিলকত মাস তার গুরুত্ব
অন্যভাবেও দেওয়া যায় এই জিলকদ মাস হলো হজ্জের মাস। জিলকদ মাস হজ্জের মাস। জিলকদ শাওয়াল থেকে হজ্জের কার্যক্রম শুরু হয়ে যায়, ইহরাম বাঁধা শুরু হয়ে যায়। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাসই হলো হজ্জের মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই মাসের গুরুত্ব দিয়া তার বান্দা বান্দীদেরকে জানায় দিয়েছেন যে এই মাসগুলোকে সম্মান করতে হবে। এই চারটা মাসের সম্মান করে ইজ্জত করে অন্তত পক্ষে কোন ধরনের গুনাহ যেন বান্দার দ্বারা না হয়, এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে তাদের উম্মতদেরকে জানায় দিয়েছেন, আমাদের নবীদের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন বান্দা বা আমাদের উচিত হলো এই মাসগুলো আসলে অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা। কিন্তু আমরা বছরের পর বছর আমরা এই মাসগুলোতে আসলে প্রত্যেকটা মাসেরই আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা এই মাসের গুরুত্বগুলো আমরা নিজেদের মধ্যে আমরা গ্রহণ করি না। একটা দিয়া ঢোকায় আরেকটা দিয়া বাইরে আসে। আমার তো মনে হয় আজকে যে বয়ানটা করতেছি এই বয়ানটা আগামী জুমায় আবার বলে একই কথা বলে আপনারা বলতে পারবেন না, যেহেতু গত জুমার কথা কইছে বুঝলেন। আর এক মিনিট আগে কথা যে এক মিনিট পরে বলতে পারেন না, এক সপ্তাহ পর্যন্ত তাও করতেন না। বড়টা সময় নষ্ট না করে যে কথাগুলো বলা হয়, আমরা কিন্তু ঠিকই কথাগুলো বলার জন্য পুরো এক সপ্তাহ আমাদের অনেক কিছু করা লাগে, পুরো এক সপ্তাহ আমাদের অনেক কিছু করা লাগে। কিন্তু গুরুত্ব না দেওয়া হয় এই কথাগুলো বলার কোনো মানেই নেই, খাওয়ার মতো শুধু আছে। কিন্তু কথাগুলো আল্লাহ তাআলার কথা, আমরা আল্লাহর কথাগুলো কিন্তু গুরুত্ব দেই না, যেমন গুরুত্ব দেই ডাক্তারের কথা। ডাক্তার যদি কোনো ডায়াবেটিস সকালে আজান তো দুধ দিতে হইব, আজানের আগে ওইটা আলাদা করে বের করে আজানের আগে তো 5 ওয়াক্তের নামাজের কথা বলা হয়নি, এর কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়ে জানায় দিয়েছেন রোজা রাখা লাগে। অধিকাংশ মানুষ কি রোজা রাখে না, রোজা আল্লাহ তাআলা শুধুমাত্র উপবাসটা করার জন্য দেয় না, মানুষের শারীরিক একটা প্রশান্তি হয়, তার স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো মানুষ রোজা রাখে না, তো ডায়াবেটিসের কর্ম হয় কি? এটা আল্লাহ তাআলার আইন বা আল্লাহ তাআলার বিধান যখন থেকে আমরা ছেড়ে দিছি, আল্লাহ অবাধ্য যখন আমরা হয়ে গেছি, আল্লাহ বলেন তোমরা যখন আমার অবাধ্য হয়ে যাইবা, আমার বান্দারা তোমাদেরকে যখন হক পথে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, কিন্তু তোমরা শুনবে না, আমল করবে না, নিজেরাও সৎ পথে চলবে না, অপরকেও সৎ পথে চলার জন্য আহ্বান করবে না, তখন পরিস্থিতি এমন হবে তোমাদের উপর আযাব হবে, তোমাদের উপর গজব হবে। এমন অবস্থায় তোমরা সারা দিন রাত চিল্লায় চিল্লায় আমার কাছে দোয়া করবা, কিন্তু আমি তোমাদের দোয়া কবুল করব না, দোয়া কবুল করব না। কারণ আমার আপনার মধ্যে আল্লাহর কাছ থেকে চেয়ে আমার মতো যে প্রসেস দরকার, এই প্রসেস আমি আপনি করতে পারি না। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে কত নসিহত করছে। আল্লাহ তাআলা মূসা নবীর উম্মত বনি ইসরাঈলকে কত নিয়ামত দিয়েছে, এবং নিয়ামত আল্লাহ আমাদের করেছে, বলেন আছে না? এরপর মূসা নবীর অধিকাংশ উম্মত আল্লাহর রহমতে লিপ্ত হয়ে গেছে। ফেরাউন তৎকালীন বাদশা, সে বনি ইসরাঈলের মধ্যে এমন অত্যাচার করত যে বনি ইসরাঈলের মধ্যে কোনো ছেলে সন্তান জন্ম নিলে ফেরাউন রাষ্ট্রীয়ভাবে লোক গোয়েন্দা নিয়োগ করে দেখতো কার বাড়িতে ছেলে জন্ম হয়েছে। বনি ইসরাঈল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নিলে সরকারিভাবে রাষ্ট্রীয় সহযোগিতায় এই ছেলে সন্তান থেকে নিয়ে হত্যা করে দিত। খুব ভালো কাজ করছে নাকি? আর যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিত, মেয়ে সন্তানটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা কইরা এদের বড় করত,
এটা তো কোনো ভালো হচ্ছে নাকি? এটা ভালো হচ্ছে না? মেয়ের খাওয়ায় পড়ায় তার বড় পোষণ এটা ভালো না? ভালো না। কোনো খারাপ কোন দুষ্ট প্রকৃতির মানুষের মধ্য থেকে যদি কোনো সময় দেখবেন ভালো কিছু হইতেছে তো তুমি বিশ্বাস করা যাবে না, কারণ এর ভালো কথার পুত্র শয়তানি লোকাই না। সমাজের এক শ্রেণীর মানুষ এমন আছে খুব খারাপ, হঠাৎ করে দেখবেন ভালো বেড়ে চলছে, তারপরে তারা বিশ্বাস করা যায় না, প্রথমে কি করতে হবে দেখা যাবো কি বলে। আপনি তো সরল সহজ মানুষদেরকে বোকা বানায় না, বোকা দিয়ে বোকা বানায় এসে চলে যায়। ফেরাউন ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে বাঁচায় রাখতো, বড় কুসুম দিয়ে বড় করতো। উদ্দেশ্য হলো যে মেয়েগুলো যখন বড় হইতো মেয়েগুলোকে সে তার দাসী বানায় রাখতো। ফেরাউনের বংশের নাম ছিল কিবতী বংশ। কি বংশ? কিবতী। ওই তো মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারতে মরে গেছে না, কাইতে জানেন না? ফেরাউনের বংশের লোক। এখন সরকারের পক্ষের লোকের যদি একটা থাপ্পড় মারে, সরকারি বাহিনী সব তার বিরুদ্ধে যাবো না। ফেরাউন চিন্তা গেছে আমার বংশের লোকের থাপ্পড়ে তো বড় সাহস পায়না বলে গেছে। তো ফেরাউন বনি ইসরাইল মুসাফির বংশের লোকদেরকে চাকরি দিলে ছোট ছোট চাকরিগুলো দিত, এবং এই বংশের লোকদেরকে অত্যন্ত নির্ভরভাবে বিভিন্ন প্রকারে তাদেরকে অত্যাচার করত। আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের পুত্রদেরকে মুক্ত করছেন। ফেরাউন এই এমন অত্যাচার করার কারণে আল্লাহ এই ফেরাউনকে পানিতে ডুবাইয়া দিয়েছেন, বুঝছেন না? এত অত্যাচার করার পরে যখন বনি ইসরাইল ফেরাউনের অত্যাচার জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়েছে, এটা তার জন্য ভালো হয়েছে না? ভালো হয়েছে। এখন তার কি উচিত? সে নিজে ফেরাউনের লোক, যে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়েছে ওই ফেরাউনকে এখন আমরা হবো নাকি? কথা বলেন, আমরা হবো? যে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের লোকদেরকে হেফাজত করছেন, মুক্ত করছেন, স্বাধীন একটা দেশ দিচ্ছেন, স্বাধীন সার্বভৌমত্ব দান করছেন। এখন ওই ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পরে বনি ইসরাইলের লোকদের উচিত ছিল আল্লাহ তাআলা যা বলেন এটুকু করা, তার অনুগত করা, করে না? কিন্তু এরা আমরা কবলটায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ এমন ব্যবস্থা করছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি তোমার এই উম্মত নিয়া উম্মতের জায়গায় গিয়ে বসবাস করো, আমালিকা সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে জিহাদ করো, জিহাদ কইরা ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন করো। তখন ফেরাউনের মুসা আলাইহিস সালামের যে উম্মত বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে যখন বলতো আল্লাহ তাআলা তো তোমাদেরকে ফেরাউনের অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে তোমাদেরকে মুক্ত করছে, এখন আল্লাহ তাআলার বিধান হইল ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রাখছে, আমালিকা সম্প্রদায় তাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। কে বলছেন? কাকে নির্দেশনা দিয়েছেন? মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে। এখন যে আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন, যে আল্লাহ আদেশ দিয়েছে এই আদেশ মানতে হবে কি হবে না? বনি ইসরাইল এত নিকৃষ্ট মানের সীমা লঙ্ঘনকারী, হযরত মুসা যখন এই কথা বললেন তার সাথে উত্তর দিল আপনি আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমি যুদ্ধ করতে পারবো না। আপনি আর আপনার আল্লাহকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি কি করতে পারবো না? যুদ্ধ করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম আরো অনেক সীমা লঙ্ঘনের কারণে এই বনি ইসরাইল সম্পর্কে নিরাশ হয়ে গেছে। এইগুলোর উপকার করে কি লাভ? এত বিপদ থেকে উদ্ধার করা হলো, 1000 বছরে এই স্বৈরাচার ফেরাউনকে হটায়া
নতুন স্বাধীন সার্বভৌমত্ব দান করছে, নতুন একটা দেশ তাদেরকে দিল। এখন আল্লাহ হুকুম করতে আমেরিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন আল্লাহ হুকুম অমান্য কইরা এত দুষ্টতাপূর্ণ কথা বলে আমি আর আমার আল্লাহ যুদ্ধ করতে, এই উপকার কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা করলেন। শাস্তি কি? মিশর এবং ফিলিস্তিন। ফিলিস্তিন হইল বনী ইসরাইলের আদি নিবাস, এখান থেকে বনী ইসরাইলের সূচনা। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তারা ফিলিস্তিন থেকে মিশর হিজরত করেছিলেন। এখন মিশর থেকে আবার ফিলিস্তিন আসবে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। প্রতিমধ্যে আল্লাহ যখন আদেশ করছে তারা আদেশ অমান্য করছে। এখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন কেন? এমন ভাবে তাদেরকে শাস্তি দিলেন, মিশর এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গা হলো ময়দানে তিন উপত্যকা। ওই উপত্যকার মধ্যে তাদেরকে 40 বছর পর্যন্ত কোনো প্রান্তের নেই, আল্লাহ তাদেরকে ওইখানে রেখে দিয়েছে। পাগলের মতো বানায় রাখছে। কয় বছর? 40 বছর পাগলের মতো বানায় রাখছে। পাগলের কাজ কি? এসো করে চিন্তা বিকালে করে আর কোনো কথা না। এক মিনিট আগে যা বলে 1 মিনিট পরে তার কি লাগে না, মনে থাকে না। এদের করে এক জায়গায় যাবে, ঘুরতে 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 হাঁটবে সারাদিন, ঘুরে দেখবে যে প্রথম যে স্থান থেকে সে যাত্রা শুরু করছে সারাদিন ঘোরার পরে দেখবেন বিকালে আমরা এক জায়গায় দাঁড়ায় আছি। এটা পাগল, ভ্রান্ত। এই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা খুব ভ্রান্ত বানায় রাখছে। তারা প্রতিদিন সকালে রওনা দিতে মিশর যাবে। কোথায় যাবে? মিশর যাবে। প্রতিদিন রওনা দিচ্ছে, চল আমরা মিশর জায়গা, আমাদের দেশে যাই। তারা সবাই এর সাথে হাঁটতো, হাঁটতে 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 সকাল থেকে নিয়ে সন্ধ্যা হইতো। সন্ধ্যা হওয়ার পরে তখন লাইট হয়ে যাইতো, তখন বলতো যে একটু ঘুমাই, শরীরে ক্লান্তি এসে বসে ঘুমায়া যাইতো। ঘুমের থেকে ওটা দেখতো সকালে যেখান থেকে রওনা দিচ্ছে রেখা নিয়ে আসে। কেমন ভালো আল্লাহ বানায় রাখছে, চিন্তা করছেন? কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো নবী, মায়া আছে না নাই? দয়া আছে না নাই? আল্লাহ তাআলা হযরত মুসা নবীর অন্তরে দয়া দিয়েছে, মায়া দিয়েছে। প্রত্যেক নবীকে তার উম্মতের জন্য মায়া দিয়েছেন, দয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দেখতেছেন আল্লাহ তাআলা শাস্তির মধ্যে রাখছেন, কিন্তু উম্মত তো হযরত মুসা নীরবে নিবৃতে এই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ 40 বছর পর্যন্ত আপনি তাদেরকে এখানে রাখবেন, তার উদ্ভ্রান্তের মতো ঘুরে আল্লাহ খাইব কি, এরা কি খাইব, এই উদ্ভ্রান্তের মতো ঘুরবে ঠিক ময়দানে। সেখানে কোনো নবীর মতো কোনো গাছপালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই। এত উত্তপ্ত নদীর মধ্যে, কোনা নদীর মধ্যে কেমনে আর বসবাস করবো? আল্লাহ একটু সহজ করে দেন না। আল্লাহ তাআলা মুসা নবীর দুআর বদৌলতে, আল্লাহ তাআলা মুসা নবীর এই মায়ার বদৌলতে এই সীমা লঙ্ঘনকারী বনী ইসরাইলকে উত্তপ্ত বালুকা রাশির মধ্যে, তিন ময়দানের মধ্যে এমন কুদরতি ব্যবস্থা করে রাখছিলেন যে এই মানুষেরা যখন বসবাস করত তাদের মাথার ছায়া, তাদের মাথার উপরে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দিয়ে দিত। কুদরতি ভাবে কি দিত? ছায়া দিয়ে দিত। আল্লাহ তো না, আমার তো এটা আলাদা করা যায় না। এটা বাবু বানাইছেন না এখানে? দাম লাগাই হইব হইবনি? এমন অবস্থা হয়েছে, হাল কাজ করতে পারে না, কি করবে এখন? আল্লাহ তাআলার কাছে মুসাফির অনুরোধ করছেন, আল্লাহ খাইব কি, খাওয়ানোর ব্যবস্থা করে দেন। হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারী বনী ইসরাইলের জন্য জান্নাতে খাবার, পান্না এবং সালওয়া সময় মতো তাদের কাছে পৌঁছায় দেন। সময় মতো পৌঁছায় দেন। আর বলা হয়েছে তোমরা খাও, বেশি করে খাও, যত ইচ্ছা তত খাও। আল্লাহ খাইলে হইব, বলা তো খাইতে দেবো না, এগুলো তো বিদ্যুৎ নিতে হইব। এই গরমে মানুষের অন্তর ফাইটা যাবে, উত্তপ্ত হয়ে যাবে, পিপাসা লাগবে, পানি পানি কোথায়? মরুভূমির মধ্যে তো পানি নাই,
কল বসানোর ব্যবস্থা নাই, পানি ফুটতে কাটবে। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, ওই যে পাথর, পানি দাও, আঘাত করো, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিই। হযরত মুসা পাথরে আঘাত করলেন, পানির ফোয়ারা ঝর্ণা বের হলো। বনি ইসরাঈল সেখান থেকে পানি খাইলেন, ওখান থেকে তৃপ্তি সহকারে পানি পান করলেন। আল্লাহ হুকুম করলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করবে না, যতটুকু লাগে ততটুকু খাও, যতটুকু পান করা দরকার ততটুকু পান করো, কিন্তু এত বেশি দিও না যে পেট ফাইটে যাবে, এত বেশি পান করিও না পেট ফাইটে যাবে, এত অপচয় করবে না যে নাফরমানি পানি হয়ে যাবে। খাবে, পান করবে, অপচয় করবে না। যে কথায় আছে না, সুখে থাকলে বুদ্ধি কি লাগে, মনে আছে না? উত্তর বেড়ে বলে কি হজম হয় না, আছে না নাই? উত্তর বেড়ে কি হজম হয় না, কি হজম হয় না? আল্লাহ জান্নাতি খাবার তাদেরকে দিয়ে দিয়েছে, এই জান্নাতি খাবার তার কাছে ভালো লাগে না। কিছুদিন খাওয়ার পরে এরা তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা তোমার আল্লাহ তাআলা মাঝে মধ্যে কি পাঠায়, অন্তত খাবার পাঠায়, এগুলো ভালো লাগে না। বলে আমার দরকার পেঁয়াজ রসুন আদা গম এগুলো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অবস্থা অবলোকন করতেছেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন বলবে, মুসা তুমি বললেন তোমরা আল্লাহর উত্তম খাবারের পরিবর্তে নিকৃষ্ট খাবার খাওয়ার জন্য তোমরা এত আগ্রহী হইলা। তখন তাদেরকে এই মান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছে, জান্নাতি খাবার আল্লাহ বন্ধ করে দিয়েছে, কুদরতি পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে, এই ছায়া ছিল ছায়াগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছে। তখন তাদেরকে এই তিন ময়দান থেকে 40 বছর পরে, কয় বছর পরে? 40 বছর পরে তাদেরকে শাস্তি দিয়া তিন ময়দান থেকে পরবর্তী সময়ে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, তিন ময়দানে থাকাকালীন মুসা ইন্তেকাল করছেন, হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, পরবর্তীতে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম তার পক্ষে বনি ইসরাঈলের কিছু লোক রাজি হয়ে গেছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা বিজয় করবে। তাদেরকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় ঘোষণা করার পরে একটা উন্মুক্ত মাঠে যাওয়ার জন্য তাদের অনুমতি দিয়েছে কিছু শর্ত সাপেক্ষে। কিন্তু বনি ইসরাঈল ওই যে সীমা লঙ্ঘনকারী, এরা তখনও সীমা লঙ্ঘন করছে, আল্লাহর হুকুম মানেন নাই। আল্লাহ বলছিল তিন ময়দান থেকে তওবা করে বের হও, নতুন গ্রামে যাইবা, নতুন এলাকায় যাইবা, আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো, মাফ চাও, আমি তোমাদেরকে ভালো রাখবো। তারা গেছে যে আল্লাহর কাছে মাফ চাইছে না, তওবা করছে না। আল্লাহ এই যে অভিশপ্ত ইহুদিদেরকে এখনো পর্যন্ত ইহুদি বানায় রাখছে। এই ঘটনাগুলো করছে তিন ময়দানে, আল্লাহ এই বনি ইসরাঈলকে শাস্তিগুলো দিয়েছে। এই ঘটনাও আল্লাহ তাআলা ঘটাইছেন এই জিলকদ মাসে, কোন মাসে? জিলকদ মাসে। আল্লাহ বলেন, ফালা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপর কি করবা না, জুলুম করবা না। যে জুলুম বনি ইসরাঈল তার নিজেদের উপর করছিল, জুলুম করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিল। ওই জুলুম যদি এখনো করো, হোক সেটা নিজের উপর হোক অন্যের উপর, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে শাস্তির আওতায় আনবেন। একটা মানুষ জন্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে কিছু দায়িত্ব দেন। শিশু অবস্থায় সেই দায়িত্ব সে পালন করতে পারে না, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার দায়িত্বগুলো পালন করা তার উপরে আবশ্যক। ওই দায়িত্ব পালন না করলেই জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছে নারী এবং পুরুষ, আল্লাহর বিধান হলো নামাজ পড়া, আল্লাহর বিধান হলো সময় থাকলে সময় হলে রোজা রাখা। বান্দার উপর আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ না পড়ে তখন সে জুলুম করলো। বান্দা যখন রোজার সময় রোজা না রাখে তখন সে জুলুম করলো। স্বামী এবং স্ত্রী আল্লাহর কর্তৃক নির্ধারিত পন্থায় যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে গেল, স্বামী তার স্ত্রীর অধিকার সংরক্ষণ করবে, স্ত্রী তার স্বামীর অধিকার সংরক্ষণ করবে। একটা লোক বাবা হয়েছে, সন্তানের অধিকার সংরক্ষণ করবে, ছেলে তার বাবার অধিকার সংরক্ষণ করবে, দায়িত্ব পালন করবে। যখন ব্যক্তি তার জায়গা থেকে একজনের দায়িত্ব সে পালন না করে তখনই সে তার উপর জুলুম করা হয়। কি করা হয়?
প্রতি জুলুম করলো, সন্তান যদি বাবার হক আদায় না করে সন্তান বাবার প্রতি জুলুম করলো, স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে স্বামী স্ত্রীর উপর জুলুম করলো, স্ত্রীও যদি স্বামীর হক আদায় না করে স্ত্রী স্বামীর উপর জুলুম করলো, ঠিক তদ্রূপভাবে আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি এরা যদি দেশের হক আদায় না করে, জনগণের হক আদায় না করে, তাহলে তারাও দেশের মানুষের উপর জুলুম করলো। ঠিক কিনা ঠিক? প্রত্যেকের জায়গা থেকে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্ব পালন না করলে সে জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। এই আল্লাহ তাআলা এই হারাম মাসগুলোতে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অন্যান্য মাসে জুলুম করা তো নিষেধ। এই মাসগুলোতে সম্মানিত মাসগুলোতে জুলুম করা যাবে না। জিলকদ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো নির্দিষ্ট পরিমাণ নাই, কিন্তু যে যতদিন পারে সে রোজা রাখতে পারে, নফল রোজা স্বাভাবিক নিয়মে নফল রোজা সে রাখতে পারে। আর গুনার কাজ থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে, ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমান রেখে ইবাদত বন্দেগী করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান